তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলো আজকে যেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে অবাক হয়ে যাবে যে বাঁধাকপির ফুলঝুরি। তোমরা বাঁধাকপি হয়তো অনেকেই খেয়েছো অনেক রকমভাবে, কিন্তু এইভাবে বাঁধাকপির ফুলঝুরি তোমরা কখনো খাওনি। দারুণ টেস্টি হয় এই বাঁধাকপির ফুলঝুরি, একদম অন্য রকমভাবে কিন্তু এই বাঁধাকপির ফুলঝুরিটা হয়, খুবই ভালো লাগে খেতে। আর শীতের দিনে বাঁধাকপি খাবো না তা বললে কি হয় নাকি? তাহলে চলো আজকে আমি বাঁধাকপির ফুলঝুরি তোমাদের করে দেখাবো। দেখো এখানে আমি বাঁধাকপি একদম ঝুরি ঝুরি সরু সরু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো একটা ছোট বাঁধাকপি আমি এখান থেকে কেটে নিয়েছি, কেটে আমি ঝুরিতে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা। এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ। তো 1 চামচ মতো লবণ দিলেই কিন্তু হবে। তো 1 চামচ কি 1.5 চামচ লবণ দেবে, আমি এখানে 1.5 চামচ লবণ দিলাম। তো এবার আমি কি করেছি, বাঁধাকপিটা ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব। আমি দেখো এখানে ভালো করে আমি ঝুড়ির মধ্যে নিয়েছি, কারণ কি বাঁধাকপিতে যখনই আমি লবণ দেব তখন কিন্তু বাঁধাকপিটা মজে যাবে এবং ওখান থেকে কিন্তু জল বেরোবে। দেখো এইখানে কিন্তু আমার ভালো করে মিক্স হয়ে গেছে, বাঁধাকপি থেকে জল বেরোবে, সেই কারণে আমি ঝুড়িতে রেখে দিলাম বাঁধাকপিটা 10 মিনিটের জন্য। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমি শুকনো লঙ্কা দেখো কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু রান্নাটা, আর খেতে কিন্তু দারুণ হয়। এরপর আমি একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। তোমরা যখন কালো জিরেটা দেবে ফোড়ন, তখন হাতে একটু ডলে নেবে, তাহলে কি হয় বলো তো, যখন তুমি হাতে ডলে নেবে কালো জিরেটা, তখন কালো জিরের মধ্যে যে গন্ধটা আছে কালো জিরে, সেই গন্ধটা কিন্তু ভালো বেরোবে। তো এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা ফলো করবে, দেখবে রান্না কিন্তু আরও বেশি ভালো হবে। তো কালো জিরেটা একটু গন্ধ বেরিয়ে এসছে, তারপরেই কিন্তু তুমি বাদবাকি যা দেওয়ার সেটা দেবে। কালো জিরে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেটা খেয়াল করবে। এরপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দেখো বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে, কারণ কি আমি বাঁধাকপিতে যে নুন মিশিয়ে রেখেছিলাম, তো সেই কারণে কিন্তু বাঁধাকপিগুলো একদম মজে গেছে। তো নুন মিশিয়ে রাখলে কিন্তু এটাই সুবিধে হয়, বাঁধাকপিটা একদম মজে যায়। তো সব বাঁধাকপি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মিক্স করে নেব। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আসলে আমার মা কিন্তু এই রেসিপিটা বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, মার হাতের সৃষ্টি এটা। তো যাই হোক, চলো এবার দেখো বাঁধাকপিটা একদম মজে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো। একটা বড় আমি পাকা টমেটো নিয়েছি, তো সেই টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে আমি দিয়ে দেবো এখানে পুরো পাকা একটা টমেটো। এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু কাঁচা লঙ্কাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের গাছের ছোট্ট ছোট্ট লঙ্কা, যেগুলোকে বলে ধানি লঙ্কা বলে। দেখো একদম ছোট ছোট, এগুলো কিন্তু আমি কাটিনি, কারণ আমি দেখানোর জন্য তোমাদের। দেখো একদম ছোট ছোট লঙ্কা, এগুলোকে ধানি লঙ্কা বলে। তো গাছে হয়েছে, তো ভাবলাম এই দিয়েই আজকে রান্নাটা করব। তো আমি দিয়ে দিলাম ছোট ছোট লঙ্কা আর টমেটো, ভালো করে আমি একসাথে মিক্স করব। তো আমাদের বাড়িতে যখন বাঁধাকপি হয় একই রকমভাবে বাঁধাকপি হয়, তো সবাই বলে দূর ভালো লাগে না একই রকম। তখন আমার মা কিন্তু এই রান্নাটা সৃষ্টি করেছে, নিজে আর কি তৈরি করেছে এই রান্নাটা। তো আমাদের সবার ভীষণ ভালো লেগেছে, তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। তো এবার দেখো ভালো করে কিন্তু আমার মজে এসছে। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদ। তো হলুদ তোমরা পরিমাণ মতো হলুদ দেবে, যে যেরকম হলুদ খাও সেই অনুযায়ী হলুদ দেবে। এরপর ভালো করে আমি কিন্তু মিক্স করে নেবো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু এখানে লবণ দিলাম না, কারণ দেখো আমি কিন্তু বাঁধাকপিটা লবণ দিয়ে কিন্তু রেখেছিলাম, মজার জন্য বাঁধাকপিটা। তো সেই কারণে কিন্তু আমি এখানে লবণ দিলাম না। তোমরা একটা কাজ করবে, তোমরা একটু বাদে কি করবে, একটু লবণটা টেস্ট করে নেবে যে লবণ লাগবে কি না। যদি লাগে তাহলেই কিন্তু লবণটা দেবে, না হলে আগে থেকে কিন্তু লবণটা দেবে না, কারণ যেহেতু এখানে আমার আগে থেকেই লবণ দেওয়া রয়েছে। তো দেখো ভালো করে আমার এখানে মিক্স করে নিয়েছি আমি সমস্ত কিছু। এবার আমি একটা চাপা দিয়ে দেবো, কারণ কি বাঁধাকপিটাতে জল পড়বে না, তো চাপা দিয়ে দিয়ে আমার রান্না করতে হবে। চলো দেখে নিই।
দেখছি যা বাঁধাকপিটা কিন্তু আরও অনেক মজে এসছে। দেখো হাতা দিয়ে কিন্তু একটু মানে করে দেবে, চেপে চেপে দেবে, যাতে বাঁধাকপিটার মধ্যে যেটুকুনি জল থাকে সেইটুকুনি জলও কিন্তু একদম টেনে নেয়। কারণ এইটা কিন্তু বা শুকনো হয়, তোমরা সবাই জানো বাঁধাকপিতে এমনিতেই শুকনো হয়, আর এটাতে কিন্তু জল পড়বে না, একদমই জল পড়বে না। দেখেইছো তোমরা, আমি কিন্তু একটুকু জল দিইনি, বাঁধাকপিতে এমনিতেই কিন্তু অনেক জল থাকে। এরপর দেখো আমি বাঁধাকপিটাকে আবার কিন্তু সরি, গলাটার একটু প্রবলেম হচ্ছিল বলে, তো আমি বাঁধাকপিটার মধ্যে আরেকটু লবণ দেব, কারণ আমি টেস্ট করে দেখলাম যে আমার বাঁধাকপিতে আরেকটু লবণের প্রয়োজন আছে। তো তোমরাও কিন্তু এইভাবে দেখে নেবে, নাহলে কিন্তু বেশি লবণ হয়ে যেতে পারে। তো দেখো আমি বাঁধাকপিটা লবণটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর শীতের দিনে দেখবে শীতের সবজি না খেলে কিন্তু ভালো লাগে না, আমার যেটা মনে হয়। আর এবার আমি কিন্তু আবার ঢাকাটা দিয়ে দেবো, কারণ এটা আমি ঢেকে ঢেকেই রান্নাটা করব। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই রান্নাটা করার সময় তোমরা কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম বা লো এরকমের মধ্যেই রাখবে, হাই করবে না, হাই করলে বাঁধাকপি পুড়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না বাঁধাকপিটা। তো এই রান্নাটা কিন্তু দারুণ লাগে, শীতকালে কিন্তু সবজি খাওয়া অবশ্যই খুব প্রয়োজন। তো সবজিটা কিন্তু সবার খেতে হবে, তো ওর জন্য অন্য অন্য রকমভাবে নানান রকম পদ্ধতিতে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর যারা নিরামিষ খাও তাদের জন্য তো আমি আছি, মানে তৃষার ভেজ কিচেন। চলো এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। এই রান্নাটার মধ্যে মানে এই ধনে পাতাটা না দিলে কিন্তু একদম রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তোমাদের একটা কথা আমি বলি, আমাকে একজন কমেন্ট করেছিল আমার অন্য একটা রান্নায় যে তুমি একটু বেশি কথা বলো। দেখো আমি বেশি কথা বলি তোমাদের কারণে, কারণ কি আমি যদি ভালো করে না বলি কোনটার পর কি করলাম তাহলে তোমরা বুঝতে পারবে না, তো সেই কারণেই কিন্তু আমার একটু কথা বলতে হয়। আর আমি যেভাবে বলে দিই তো আমার মনে হয় সেই রকমভাবে কিন্তু শুনলে পরে একটা ছোট বাচ্চাও কিন্তু রান্না করতে পারে। যাই হোক, তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করে একবার খাবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর একটা কথা তোমাদের বলি, তোমরা অনেকেই জানো আমার আরও একটা চ্যানেল আছে ভয়েস অফ তৃষা, তোমরা কিন্তু সেখানেও আমার সাথে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। দেখো অসাধারণ দেখতে লাগছে এই বাঁধাকপির ফুলঝুরি। তোমরা কিন্তু এই বাঁধাকপির ফুলঝুরি অবশ্যই করে একবার খাবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলো না খারাপ। টাটা।